students, welcome once again to online class. I am Paulina Ghosh, assistant teacher of Shuntara Tafsir Memorial High School. Dear students, today I am going to discuss with you English second paper of class 7. Today's topic is parts of space. Today's topic is parts of space. Dear students, parts of space is the most important for you. Parts of space is the basic things of English grammar. So this class is very important for you. Then mindfully and attentively to do the class. So let's start the class. Parts of space. Parts of space, that means পথ প্রকরণ। প্রথমেই আমরা জানবো parts of space কি। Parts of space, every word of a sentence is called parts of space. Every word of a sentence is called parts of space. মানে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই parts of space. তো কি বললাম, আমরা যে কথা বলছি ডিয়ার স্টুডেন্টস, দেখো আমরা প্রতিনিয়ত যে কথাগুলো বলি সবগুলো বাক্যই কিন্তু কোনো না কোনো টেন্সের দিকে ধরতে গেলে কোনো না কোনো টেন্সের মধ্যে পড়ে, হয়তো পাস্ট টেন্স কিংবা প্রেজেন্ট টেন্স কিংবা পাস্ট টেন্স কিংবা ফিউচার টেন্স এরকম। কিন্তু আমরা দেখো আমরা যখনই যে কথাগুলো বলি সেখানে তার মধ্যে দিয়েই প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে কিন্তু এক এক প্রকার পার্টস অফ স্পিচ থাকে। তো আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই দিচ্ছি। I have a pen. I have a pen কি লিখেছি এখানে? I have a pen একটা সেন্টেন্স লিখেছি। এখন টেন্সের দিক থেকে যদি বলতে যাই তাহলে কি হবে? আইটা সাবজেক্ট, আমরা বেসিক্যালি বলবো আইটা সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, আর্টিকেল, নাউন, ভার্ব, এটাই বলবো। তাহলে পার্টস অফ স্পিচের দিক থেকে যদি এই সেন্টেন্সটাকে ধরি তাহলে এই প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যেই পার্টস অফ স্পিচ 8 প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে এখানে এক একটা পার্টস অফ স্পিচ আছে। দেখো তাহলে আইটা কি? পার্টস অফ স্পিচের ভাষায় এটা একটা প্রোনাউন, হ্যাভ, ভার্ব, একটা আর্টিকেল, এ আর দি আর্টিকেল, কিন্তু পার্টস অফ স্পিচে এসে এটা অ্যাডজেক্টিভ হিসেবে আমরা দেখি, আর এটা নাউন। তাহলে কয়টা? এখানে 4টা পার্টস অফ স্পিচ আছে। ক্লিয়ার? ওকে, এখন আসো পার্টস অফ স্পিচ ক্লাসিফিকেশন। How many classification of parts of speech? There are 8 kinds of parts of speech, such as noun, pronoun, adjective, verb, adverb, preposition, conjunction, interjection. কি বললাম? noun, pronoun, adjective, verb, adverb, preposition, conjunction, interjection. তাহলে dear students, noun এখানে 8 প্রকার parts of speech আছে। এখানে প্রত্যেক একই সাথে এই 8 প্রকার পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করা একটা ক্লাসে সম্ভব না, তাই আমি আজকে শুধু এই নাউন নিয়ে আলোচনা করব। শুধুমাত্র নাউন নিয়ে আলোচনা করব। নাউনের ভিতরে কি আছে আমরা সেটা দেখব, সেটাকে বিশ্লেষণ করব। নাউন নিয়ে আলোচনা, নাউন অর্থাৎ বিশেষ্য। নাউন মানে বিশেষ্য, বাংলাতে যাকে বলে বিশেষ্য। ডিয়ার স্টুডেন্টস, চলো দেখি নাউনটা কি। নাউনটা কি? কোনো কিছু নামকেই তো আমরা নাউন বুঝি। পৃথিবীতে যত প্রকার নাম আছে সব কিছুকেই আমরা নাউন বুঝি। যেমন পেন, খাতা, কলম, দেখা, পুকুর, ফ্যান, সব নাউন। কোনো কিছু পৃথিবীতে যত প্রকার নাম আছে সবগুলোকে নাউন বলে। তাহলে আমরা জানি নাউন 2 প্রকার। সত্যি এটা যে নাউন 2 প্রকার, কিন্তু আমি দুটো লিখেছি নাউন। একটা হচ্ছে কি, দেখো নাউন 2 প্রকার, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন।
দুই প্রকার। এটা দেখ আমি এদিকে লিখেছি, আমি বুঝিয়ে দেবো। এটা এই নাউন কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। এখন তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে নাউন কত প্রকার, তুমি তাই বলে তাকে অবশ্যই জিজ্ঞেস করবে যে কোন দিক থেকে আমি বলবো। নাউনকে দুই দিক থেকে ক্লাসিফাই করা যায়। একটা হচ্ছে গণনা গণনাযোগ্যতার দিক থেকে, গণনাযোগ্যতার দিক থেকে নাউন দুই প্রকার, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। আর কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন হচ্ছে গণনাযোগ্যতার দিক থেকে। আর আরেকটা হচ্ছে নাউন, তো আমরা সবাই চিনি যে যে নাউন যে সমস্ত নাম প্রকাশ করে সেই সমস্ত নামের অবস্থান নিরিখে নাউন আবার দুই প্রকার, কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কি বললাম? গণনাযোগ্যতার দিক থেকে নাউন যে সমস্ত নাম প্রকাশ করে সেই সমস্ত নামের অবস্থার নিরিখে নাউন আবার দুই প্রকার, কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। বুঝতে পেরেছি? আবার বলছি, নাউন দুই প্রকার, গণনাযোগ্যতার দিক থেকে কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। তাহলে এই সব নাম গণনাযোগ্যতার দিক থেকে যে সমস্ত নাম প্রকাশ করে সেই সমস্ত নাউনের অবস্থান নিরিখে যে অবস্থান নিরিখে যে নাম করে সেটা হচ্ছে কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। হয়তো বুঝতে পেরেছ? আমি আবার বলছি যে তাহলে গণনাযোগ্যতার দিক থেকে যদি নাউন দুই প্রকার হয়, অবস্থার উপর নির্ভর করে, নাউন দুই প্রকার, কনক্রিট আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তাহলে এটা দেখে বলছো যে তাহলে ম্যাম এটা দেখো, এই কনক্রিট নাউনটাকে আবার আমরা কি করেছি, আমরা গণনাযোগ্যতার দিক থেকে দুটো নাম পেয়েছি। গণনাযোগ্যতা যে সমস্ত নাম প্রকাশ করে সেই সমস্ত নাউনের অবস্থান নিরিখে নাউন দুই ভাগে ভাগ করা হয়েছে, কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন এই কনক্রিট নাউনকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। কি বললাম? কনক্রিট নাউনকে চার ভাগে ভাগ করা হয়েছে, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। তাহলে স্টুডেন্টস এই পর্যন্ত তো আমরা বুঝতে পেরেছি, আমাদের তো এই পর্যন্ত ক্লিয়ার। আমাদের তো এইটুকু মনে থাকার কথা যে নাউন দুই প্রকার, গণনাযোগ্যতার দিক থেকে কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, এবং নাউন যে সমস্ত নাম প্রকাশ করে সেই সমস্ত নামের অবস্থান নিরিখে নাউন আবার দুই প্রকার, কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। আর কনক্রিট নাউনটা চার ভাগে ভাগ করা হয়েছে, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। তাহলে এখন আমরা এই যে নাউনগুলো পেয়েছি সেই নাউনের একটু সংজ্ঞা দিয়ে বুঝি যে কাউন্টেবল নাউন কি, আনকাউন্টেবল নাউন কি, সংজ্ঞা দিয়ে শব্দ দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। কাউন্টেবল নাউন আমি পূর্বে বলেছি যে পৃথিবীতে যত নাম আছে সবগুলো হচ্ছে নাউন। আমরা নাউনকে সব চিনি। কাউন্টেবল নাউন কোনগুলো? যে নাউনকে গোনা যায় সেটাই কাউন্টেবল নাউন। আমরা যে নাউনকে গুনতে পারবো, আমরা বুঝে নেব সেটাই কাউন্টেবল নাউন। পেন, এই পেনটা তো গোনা যায়, পেন যখন কিনি আমরা তো গুনে কিনি। তাহলে কাউন্টেবল নাউন যে সমস্ত নাউনকে গোনা যায় সে সমস্ত নাউনকে কাউন্টেবল নাউন বলে। আর আনকাউন্টেবল নাউন যেগুলোকে আমরা গুনতে পারি না, যেগুলো গোনা যায় না, সেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে তোমরা মনে মনে বলছো যে কোনগুলো আবার গোনা যায় না, কোন নাউনগুলো আবার গোনা যায় না। দেখো ওয়াটারকে আমরা গুনতে পারি, ওয়াটার তো একটা নাউন, তাহলে ওয়াটারকে আমরা গুনতে পারি না, গোনা যায় না। ওয়াটার, গোল্ড, সোনা তো গোনা যায় না, সোনাকে গুনতে পারি, গোনা যায় না। তাহলে সুগারকে গুনতে পারি, সুগার গোনা যায় না।
মিল্কও গোনা যায় না। তারপরে প্রভার্টি দারিদ্রতা কি আমরা গুনতে পারি? গোনা যায় না। তোমরা বলছো দারিদ্রতা তো আমরা দেখি যে আমাদের আশেপাশে কত দরিদ্র আছে, আমরা তো গুনতে পারি, কিন্তু না, ওটাকে গোনা যায় না। দারিদ্রতাকে আমরা গুনতে পারি না, ওটাকে আমরা ফিল করতে পারি, কিন্তু দারিদ্রতা এটা গোনা যায় না। তারপরে আছে ফরগিভনেস, ক্ষমা করা। ফরগিভনেসকেও আমরা গুনতে পারি না। তাহলে বোঝা গেল কাউন্টেবল নাউন যে সমস্ত নাউনকে গোনা যায় সেটা হচ্ছে কাউন্টেবল নাউন, আর যে সমস্ত নাউনকে গোনা যায় না সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। ক্লিয়ার? এবার অবস্থান নিরিখে নির্ভর করে যে নাউন পেয়েছি কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন আমরা দেখব কনক্রিট নাউনটা কি। কনক্রিট নাউন হচ্ছে ইট ক্যান বি পারসিভ, কনক্রিট, এটা কি বলবো, ফিলিংস, মানে এটাকে বলা হয় কনক্রিট নাউনটা হলো শুধু অনুভব করতে হয়। ইট ক্যান বি পারসিভ মানে এটাকে তোমাকে ফিল করতে হবে, তোমাকে এটা কি করতে হবে, ফিল করে তোমাকে এটা বুঝতে হবে যে কনক্রিট নাউন হচ্ছে এমন একটা নাউন যে সমস্ত পৃথিবীতে ব্যক্তি বস্তু যা আছে, যে সমস্ত নাউনের ঘ্রাণ নিতে পারো। ইট ক্যান বি টেস্টেড, ইট ক্যান বি স্বাদ নিতে পারো, টেস্টেড। ইট ক্যান বি টেস্টেড। তারপরে আছে কনক্রিট নাউন টেস্ট, এটাকে যে নাউনটাকে যে নাউনের ঘ্রাণ নেওয়া যায়। তারপরে কি করা যায়, ইট ক্যান বি স্মেলড, স্বাদ নেওয়া যায়, দেখা যায়, সিন, দেখা যায়। তারপরে কি ছোঁয়া যায়, টাচ, ছোঁয়া যায়। তাহলে কি বললাম, কনক্রিট নাউন হচ্ছে ওই সমস্ত নাউন যে সমস্ত নাউনের মধ্যে আমরা ঘ্রাণ নিতে পারবো, টেস্টেড ঘ্রাণ নেওয়া যাবে, টেস্টেড স্বাদ নেওয়া যাবে, স্মেলড ঘ্রাণ নেওয়া যাবে, সিন দেখা যাবে, এমনকি ছোঁয়াও যাবে। তাহলে কি এই সমস্ত নাউন হচ্ছে কনক্রিট নাউন। শব্দ দেখে আমরা বুঝতে পারবো যে কোনটা কনক্রিট নাউন আর কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কনক্রিট নাউন হলো কি, যে সমস্ত এই নাউনকে আমরা ছুঁতে পারবো, দেখতে পারবো এবং কি ঘ্রাণ নিতে পারবো এবং শুনতে পারবো। টাস্ট, হিয়ার, শুনতে পারবো এবং কি শুনতেও পারবো, তাহলে সেগুলো হচ্ছে কনক্রিট নাউন। ক্লিয়ার? আচ্ছা, আমি আবার বলছি, উদাহরণ দিয়ে বলছি। যেমন সং কি আমরা ছুঁতে পারি? শুধু শুনতেই পারি, ছুঁতে পারি না কিন্তু। তাহলে এটা সংটা হচ্ছে একটা কনক্রিট নাউন। তাহলে প্রভার্টি, দারিদ্রতাকে আমরা ছুঁতে পারি না, ওটাকে শুধু ফিল করতে পারি। ইট ক্যান বি না, সরি, দারিদ্রতা হবে না। তাহলে কি হবে, টেস্টেড স্বাদ নেওয়া যাবে, স্মেল, সিন, টাস্ট, হিয়ার্ড। সং তো আমরা শুনতে পারি, সং শোনা যায়, শুনতে পারি আমরা, তাহলে এটা কনক্রিট নাউন। দেখো অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে এর ঠিক বিপরীতে হচ্ছে কি, অ্যাবস্ট্রাক্ট নাউন যে সমস্ত নাউনকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন যখন আমরা দেখতে যাব তখন এই অ্যাবস্ট্রাক্ট শব্দটা খুব গুরুত্বপূর্ণ। অ্যাবস্ট্রাক্ট মানেটা কি? অ্যাবস্ট্রাক্ট বলতে একজন মানুষের অ্যাবস্ট্রাকশনকে বোঝায়, গুণবাচক বিশেষ্য। তাহলে অ্যাবস্ট্রাকশন এখানে it can be tasted, it cannot be tasted মানে এটা স্বাদ নেওয়া যাবে না, it cannot be smelled ঘ্রাণ নেওয়া যাবে না, it cannot be seen এটাকে দেখা যাবে না, it cannot be touched এটাকে ছোঁয়াও যাবে না, এমনকি it cannot be heard এটাকে শোনাও যাবে না, জাস্ট এটাকে শুধু
ফেল করতে হবে, এটাকে শুধু ইমার্জেন্ট করতে হবে। অ্যাবস্ট্রাক্ট নাউন শুধুমাত্র কল্পনাই করা যাবে এটাকে, মানে যে সমস্ত নাউনকে আমরা কল্পনা করতে পারবো, ভিতর থেকে ফিল করতে পারবো, কল্পনার মধ্যে থাকবে, সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন প্রভার্টি, দারিদ্রতা। দারিদ্রতাকে কিন্তু আমরা ছুঁতে পারি না, দারিদ্রতাকে শুধু আমরা কল্পনা করতে পারি। আমরা দেখতে পাই আমাদের পাশে অনেক দরিদ্র ব্যক্তি আছে, দরিদ্র আছে, দারিদ্রতা। তো সেই দারিদ্রতাকে আমরা অন্তর থেকে ফিল করতে পারি, আমরা কিন্তু দেখতে পারি, মানে দেখি, আমরা ভিতর থেকে ফিল করি, আমরা কিন্তু ছুঁতে পারি না। তাহলে এখানে ফরগিভনেস, ক্ষমা করা। ক্ষমা করাকে আমরা দেখতে পারি না। যে তোমরা হয়তো ভাবছো যে হ্যাঁ, ক্ষমা করতে তুমি দেখতে পারবি, একজন দেখতে পারি, একজন অন্যায় করেছে, আরেকজন ক্ষমা করে দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু না, ওটাকে আমরা অনুভব করছি, ফিল করছি। কি করছি? ফিল করছি। ক্ষমা করাটাকে আমরা ভিতর থেকে ফিল করি। তুমি কিন্তু ভিতর থেকে দেখতে পাচ্ছ না যে সে তাকে ক্ষমা করলো কি করলো না। ক্ষমা করার আকার সেটা তার বিষয়, সে করেছে কি করেনি সেটা তুমি দেখতে পাচ্ছ না, জাস্ট সেটা ফিল করার বিষয়। এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আর আছে কাইন্ডনেস, দয়া, ফরগিভনেস, তারপর সফটনেস, কোমলতা। কোমলতাকে কিন্তু আমরা কি করতে পারি? ছুঁতে পারি না, আমরা অনুভব ফিল করতে পারি। তুমি হয়তো বলছো যে আমি বাজার থেকে একটা ফুল কিনে নিয়ে এসলাম, ফ্লাওয়ার, তো সেটাকে কি আমরা ভাবছি যে আমরা ছুঁতে পারছি, যে ফুলকে তো আমরা ছুঁতেই পারি, কিন্তু না, কোমলতাকে তুমি ফিল করছো। এগুলো সব অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিয়ার? তাহলে কি বুঝলাম? কনক্রিট নাউন, যে সমস্ত নাউনকে টেস্টেড, স্বাদ নেওয়া যায়, বাংলায় লিখো স্বাদ নেওয়া যায়, ঘ্রাণ নেওয়া যায়, ঘ্রাণ, একটা কি দেখা যায়, ছোঁয়া যায়, একটা কি শোনা যায়, এগুলো থাকলে এগুলো এই সমস্ত নাউন হচ্ছে কনক্রিট নাউন। আর যে সমস্ত নাউনকে আমরা ছুঁতে পারি না, দেখতে পারি না, শুনতে পারি না, ঘ্রাণ নিতে পারি না, সেগুলো হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। শুধুমাত্র আমরা কল্পনা করতে পারি, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ডিয়ার স্টুডেন্টস, অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার জন্য বেশ কিছু ফিক্সড কিছু বিষয় আছে, আমি সেটা তোমাদের লিখে দিচ্ছি। তোমরা যেমন শব্দের শেষে কিছু জিনিস দেখে বোঝা যায় যে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে তোমরা সেটা বুঝতে পারবে। যেমন নেসযুক্ত কোনো শব্দ থাকলে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তারপরে সংযুক্ত কোনো শব্দ থাকলে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তারপরে হুড়যুক্ত কোনো নাউন থাকলে অ্যাবস্ট্রাক্ট নাউন, আর শীতযুক্ত নাউন ওয়ার্ড দেখলে সেটা ওয়ার্ড থাকলে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি লিখে দিচ্ছি। আমি প্রথমে বলেছি this class is very important for you, so please write down this word. কি আছে? নেসযুক্ত কোনো শব্দ, অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার উপায়। দেখো, শব্দের শেষে যদি এই সমস্ত শব্দের শেষে যদি থাকে শব্দের শেষে
নেস, নেস, শোন, তারপরে হুড, শিপ, তারপরে হচ্ছে মেন্ট, মেন্ট, ইজম, সিই, ডোম, তারপরে সিওয়াই, সিই, তারপরে টিএস, টিওয়াই। আর কিছু থাকতে পারে, সেটা আমরা বই থেকে দেখে বইতে দেখে নিব। তাহলে কি নির্যুক্ত কোনো শব্দ অ্যাবস্ট্রাক্ট নাউন, সরি এটা হচ্ছে এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন, শোন, হুড, শিপ, মেন্ট, ইজমস, সিই, ডোম, সিওয়াই, সিই, টিএস, টিওয়াই। ওকে, এই পার্টটা মুখস্থ করে ফেলবে। এই কয়েকটাই শব্দের শেষে এই সমস্ত নেস যুক্ত আমরা যদি শব্দ দেখি তাহলে এটাকে আমরা ধরে নেব অ্যাবস্ট্রাক্ট নাউন। তো স্টুডেন্ট, এখানে আমরা দেখলাম পার্সন স্পেসের নাউন, পার্সন স্পেস কি, প্রোনাউন, নাউন, পার্সন স্পেস কত প্রকার, তারপরে শুধু নাউনকে নিরঞ্জন করলাম। নাউন আমরা গণযোগ্যতার দিক থেকে নাউনকে বিভক্ত করেছি কাউন্টেবল, আনকাউন্টেবল নাউন, অবস্থানের উপর নির্ভর করে আবার কন্টেন্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, আর এই কন্টেন্ট নাউনকে আবার প্রপার কমন কানেক্টিভ ম্যাটেরিয়াল। এই 4 প্রকার নাউনকে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো, কারণ এগুলো একটু বিস্তারিত আলোচনা করতে হবে। বিস্তারিত আলোচনা করার আরও ক্লাসটা লেন্দি হয়ে যাবে, যার জন্য তোমাদের আজকের হোমওয়ার্ক থাকবে হচ্ছে আজকে যা কিছু করেছি এই সবগুলো তোমাদের হোমওয়ার্ক, এবং এই ইয়েগুলো তোমরা মুখস্থ করে ফেলবে, এই শব্দগুলো মুখস্থ করে ফেলবে। তো ডিয়ার স্টুডেন্টস, আজ এই পর্যন্তই। অল দ্য বেস্ট।